জীবনের কঠিন বাস্তবতা যেন খুব অল্প বয়সেই চিনে ফেলেছিল মাকসুদা বেগম। চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৯ নম্বর ওয়ার্ডের এই কিশোরী ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় হারান তার বাবাকে। সেই শোক কাটতে না কাটতেই গত বছর মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান তার মা। এক নিমেষেই ভেঙে পড়ে পুরো পরিবার। পৃথিবীতে আপন বলতে তখন শুধু দুই ছোট ভাই, মোহাম্মদ ও আহম্মদ। অদৃশ্য এক দায়িত্ব এসে পড়ে ১৮ বছরে পা রাখা মাকসুদার কাঁধে। নিজের দুঃখ ভুলে ভাইদের নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। এমন অসহায়ত্ব দেখে চুপ করে থাকতে পারেননি এলাকাবাসী। মানবিকতার হাত বাড়িয়ে তারা সিদ্ধান্ত নেন মাকসুদার জীবনে একটু আলোর পথ তৈরি করবেন। সেই চিন্তা থেকেই একই গ্রামের মনির মাঝির ছেলে মাইনুদ্দিনের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেন তারা। কি ছিল না এই বিয়েতে! ২ লাখ টাকা কাবিন নির্ধারণ, এলাকাবাসী ও বরের স্বজনদের আপ্যায়ন, বরের জন্য সোনার আংটি আর নবদম্পতির জন্য লেপ তোশক, হাঁড়ি পাতিল, কাঁচের মালামাল সহ প্রয়োজনীয় যাবতীয় আসবাবপত্র সবই ছিল এই আয়োজনে। উপজেলা বিএনপি নেতা শাহাবুদ্দিন সবুজের শরণাপন্ন হলে তিনিও এগিয়ে আসেন আন্তরিকভাবে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব সহযোগিতা দিয়ে সম্পন্ন করেন এই বিয়ের আয়োজন। এমন উদ্যোগে আনন্দে ভেসেছে পুরো এলাকা। অনেকের চোখেই ছিল আবেগ আর তৃপ্তির ছাপ, কারণ তারা শুধু একটি বিয়েই দেননি, গড়ে দিয়েছেন একটি নিরাপদ ভবিষ্যতের আশ্রয়। নববধূকে নিয়ে সুখী শান্তিতে সংসার গড়ার প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়েছেন মাইনুদ্দিন। অন্যদিকে শাহাবুদ্দিন সবুজ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা যদি সবাই একটু করে এগিয়ে আসি, তাহলে কোনো মানুষই আর অসহায় থাকবে না। মানবিক এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ভোরের পাতা, নিউজ ডেস্ক।